আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভ্রমণ পিপাসু বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার টেকের ঘাট, যেই আহ, টাঙ্গুয়ার হাওরে যেইখানে যে সাধারণত বোটগুলো নাইট হল্ট করে সেইখানে। এবং আমি যেই উঁচু স্থানটায় দাঁড়িয়ে আছি তার বাম পাশে টাঙ্গুয়ার হাওরের অংশ, এবং আমার ডাইন হাতেই সেই নীলাদ্রি লেক, যে স্থানটা সাধারণত বোটওয়ালারা বলে যে এখানে যে রাত্রি যাপন করতে হবে, সেই নীলাদ্রি লেক। যাই হোক, আমি যেই জন্য আজকে এইখানটায় এই ভিডিওতে আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হচ্ছে, সাধারণত টাঙ্গুয়ার হাওরে যারা ভ্রমণে যান, সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে আহ, টাঙ্গুয়ার হাওরের উদ্দেশ্যে বোটগুলো সাধারণত ছাড়ে, এবং বোটগুলায় সাধারণত 7,000 থেকে 30,000 পর্যন্ত টাকা পার হেড নেয়। এবং প্রতিটা বোটে সাধারণত 8 থেকে 14টা রুম থাকে, এসি বা নন এসি থাকে, এবং ওয়াশরুমের ক্ষেত্রে অ্যাটাচড বা নন অ্যাটাচড থাকে। তো যেইটা বলার জন্য আসলে আমি এসেছি সেটা হচ্ছে যে সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে টেকের ঘাট তাহেরপুরের দূরত্ব, অথবা যেই স্থানটা আমি দাঁড়িয়ে আছি এই স্থানটার দূরত্ব হচ্ছে আপনার 40 কিলোমিটার। এবং এরিয়াল ডিস্টেন্স যদি করা যায়, অর্থাৎ নৌপথের দূরত্ব 30 থেকে 35 কিলোমিটার। এবং বোটগুলা সাধারণত সুনামগঞ্জ সাহেববাড়ি ঘাট থেকে ছেড়ে ওয়াচ টাওয়ার, টাঙ্গুয়ার হাওরে, এবং তারপরে এই আমি এখন যে স্থানটায় দাঁড়িয়ে আছি নীলাদ্রি লেক বলে টেকের ঘাট। আমার পিছনে আপনার মেঘালয় রাজ্য, পাহাড়গুলো, পার্শ্ববর্তী দেশ, প্রতিবেশী দেশ ভারতের মধ্যে। তো এইখানে এসে দ্বিতীয় স্টপেজ বা রাত্রে স্টপেজ করে, এবং পরের দিন ভোরবেলা ছেড়ে গিয়ে আপনার তাহেরপুরের শিমুল বাগান, বারিক টিলা এবং জাদুকাটা নদী দেখিয়ে তারপরে পরের দিন ব্যাক করতে করতে বিকাল বা সন্ধ্যা হয়। তো আমার কথা হচ্ছে যে এই যে যে দূরত্ব বা এই যে যে টাইম, এই টাইমের মধ্যে আসলে আহ, একদিনেই সম্ভব, এই 2 দিন বা এক রাত এটা আসলে লাগে না। তার কারণ 30 থেকে 35 কিলোমিটারও যদি নৌপথ হয় তাহলে যেতে আসতে 5 থেকে 6 ঘন্টার বেশি লাগার কথা না। তার মানে সকালে যদি 7টা বা 8টাও রওনা করে, তবুও এই 5টা পয়েন্ট, ওয়াচ টাওয়ার, নীলাদ্রি লেক, শিমুল বাগান, বারিকটিলা এবং জাদুকাটা নদী দেখিয়ে মানুষের ফটো শুট বা ভিডিও, বা ওই জাদুকাটা নদীতে গোসল, বা ওয়াচ টাওয়ারে যে পানিতে নামার পরেও অনেক টাইম থেকে যায়, এবং সন্ধ্যার আগেই সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাটে পৌঁছানো সম্ভব। তো আসলে এইখানে হয়তো আরো অনেক কিছু সিন্ডিকেট বা আরো অনেক কিছু থাকতে পারে। ওয়াচ টাওয়ারের আর একটা বিষয় হচ্ছে, ওয়াচ টাওয়ারে যেখানে যে বড় বোটগুলোর থেকে নেমে ছোট বোটগুলোই ওয়াচ টাওয়ারে যাওয়া লাগে, ওইখানে প্রত্যেকের কাছ থেকে 50 থেকে 100 টাকা করে নেয়, যেটা কোনোভাবেই লাগে না। তার কারণ ওইখানে যে পানি আছে সেই পানিতে এই বড় বোটটা ভালোভাবেই যেতে পারে। আর নীলাদ্রি লেকে যে ওইখানে যে অটো নিয়ে যে 3টা পয়েন্ট সাধারণত দেখায়, সেই 3টা পয়েন্ট হচ্ছে নীলাদ্রি লেক, লাকমাছড়া ঝর্ণা এবং বাংলা বাজার একটা বাজার। 3টা স্থান। লাকমাছড়া ঝর্ণা ভারত থেকে এসছে, ওইখানে মোটেই কোনো পানি নাই ঝর্ণাতে, শুধু পাহাড় থেকে প্রাকৃতিক ভাবে যেই পানিটুকু নেমে আসে সেরকম কিছু পানি আছে, লোকজন ওইখানে পানিতে যে অনেক সময় নামে। আর নীলাদ্রি লেকটা আমাদের এখানকার একটা বড় পুকুরের মতো। শহীদ সিরাজ লেক ওইটাকে বলে, ছোট্ট একটা লেক। আর বাংলা বাজার যে বাজারটা এই ভিডিওর লাস্টে আপনারা দেখতে পাবেন, অতি সাধারণ একটা গ্রাম্য বাজার, এবং সেইখানে তেমন কোনো কিছু পাওয়াও যায় না। ওই টেকের ঘাটের একটা সাধারণ মানুষের যেই কেনাকাটার যে স্থান সেইটা। তো আমি সমস্ত স্টেক হোল্ডারদের প্রতি একটাই আবেদন জানাবো যে এরকম 2 দিন বা এক রাতের পরিবর্তে অন্তত ওইখানে প্রতি একদিনের ভিতরে ঘুরে চলে আসা যাবে এরকম বোটের অ্যারেঞ্জমেন্ট করা। এবং সকল ভ্রমণ পিপাসু ভাইদেরও বলবো যে তারা যেন ওইভাবে যদি কোনো একটা ব্যবস্থা চালু করা যায় যে ভোরবেলা সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাট থেকে বা সুনামগঞ্জের যে কোনো স্থান থেকে বোট ভাড়া করা যাবে, এবং ওই বোট আপনার এই 5টা স্থান দেখিয়ে আবার সুনামগঞ্জের সাহেববাড়ি ঘাটে
ঘাটে অথবা যে স্থান থেকে আপনি নামবেন বা উঠবেন সেইখানে যাতে নামিয়ে দিতে পারে। অবশ্যই এই স্থানটাই যে এখন হচ্ছে আপনার সেই বাংলা বাজার, যে বাজারটা দেখেন অতি সাধারণ একটা বাজার। যাই হোক, এইভাবে যাতে একটা অ্যারেঞ্জমেন্ট করা যায়, এই জন্য সমস্ত স্টেক হোল্ডার, প্রশাসন, সমস্ত পেশাজীবী সংগঠন, রাজনৈতিক লোক সকলের প্রতি আবেদন জানাবো যে এই অ্যারেঞ্জমেন্টটা যেন করা হয়। শুধু শুধু মানুষকে 2 দিন 1 রাতের কষ্ট না দিয়ে ওইখানে থাকতে, এবং খাবার দাবার যদিও ভালো থাকে, বোটের লোকজনগুলোর আন্তরিকতাও আছে, তারপরেও যদি